মামুনের সাথে ভার্চুয়াল জগতে আসার আগের থেকেই আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমাকে কালসাপ বলেছে, আমাকে হাঙর বলেছে, আমাকে জঘন্য বলেছে, আমাকে বডি শেমিং করা হয়েছে, বয়স্ক কুৎসিত দেখতে, এই সমস্ত কথা এসে ইন্টারভিউতে বলে গেছে। আসলে ভাইরাল হওয়ার মতোই ভিডিওগুলো ছিল। কেউ চাইলেই ওই প্রিন্স মামুনের জায়গা সরায় ফেলতে পারে, প্লেস সরায় ফেলতে পারে, সেটা ইমন প্রমাণ করে দিয়েছে। এবং আমরা কিন্তু এটা ইন্টেনশনালি ভাইরাল করার জন্যই এই ধরনের ভিডিও করেছি। আমি আর ইমন এর আগেও ভিডিও করেছি, তো ওই ভিডিওগুলো যেরকম ছিল ওরকম নর্মাল ভিডিও করলে কেউ কিছু বলতো না। যেমন আমার সাথে আপনারা সাব্বিরকে ভিডিও করতে দেখেছেন, শুভকে ভিডিও করতে দেখেছেন, স্পিড লাভার সাকিবকে ভিডিও করতে দেখেছেন, কিন্তু ওইগুলো আসলে ভাইরাল হয় নাই। ওখানে রোমান্টিক গানও ছিল। বাট আমি আর ইমন যে ভিডিওটা করেছি সেটা আমরা ইন্টেনশনালি, মানে আমরা জেনে শুনেই ওইভাবে ভিডিও করেছি যেন ভাইরাল হয়। এটা কারণটা কি? মানে মামুনকে দেখানোর জন্য যে আসলে মামুন তুমি ছাড়াও আমার আরো অনেক, এটা শুধু মামুনকেই দেখাতে হবে কেন? আছে মানে কি, এটা শুধু মামুনকেই দেখাতে, এটা সবাই দেখতে পারে যে আসলে কেউ চাইলেই ওই প্রিন্স মামুনের জায়গা সরায় ফেলতে পারে, প্লেস সরায় ফেলতে পারে, সেটা ইমন প্রমাণ করে দিয়েছে। বলতেছে এটা হচ্ছে তাদের ভুল ধারণা। এটা আমি বলছি, সেটা হচ্ছে প্রিন্স মামুনের সাথে ভার্চুয়াল জগতে আসার আগের থেকেই আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। ওর সাথে আমার সম্পর্ক শুরু হয়েছে 2021 সাল থেকে, এবং আমি ওর সাথে ক্যামেরার সামনে এসেছি 2023 সালে। মানে 2 বছর সম্পর্ক হওয়ার পরে আমি প্রিন্স মামুনের সাথে ক্যামেরায় এসেছি। তো এখানে যেটা হয়েছে যে ওর সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল, কিন্তু ইমনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ওইরকম কিছু কখনোই নাই। ওকে, ও যেটা যেটা বললাম যে ও আমার ছোট ভাইয়ের মতো, আমি ওর বোনের মতো, এইভাবেই আছে। আর আমরা যেহেতু এত বছর থেকে 4 বছর থেকে পরিচিত, কিন্তু আমরা জাস্ট 2 দিন কিছু রোমান্টিক রিলস করেছি। তো আপনাদেরকে বুঝতে হবে যে 2 দিনে কারোর সাথে প্রেম ভালোবাসা এগুলো হয়ে যায় না। যতদিন দর্শক প্রিয়তা পায়, যতদিন লোকজনের কাছে ডিমান্ড থাকে, ততদিন বানাবো, আর না হলে বানাবো না, সমস্যা নাই।